আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আজকের দিনটা কেমন উপভোগ করছেন? জালেমের জুলুমের শেষ পরিণতি হলো পরাজয়। এদেশের আবু সাইদ রক্ত দিয়েছে, তার রক্ত বৃথা যায় নাই। আমাদের মুগ্ধ ভাই রক্ত দিয়েছে, রক্ত বৃথা যায় নাই। এদেশের শিশু বাচ্চারা রক্ত দিয়েছে, রক্ত বৃথা যায় নাই। আলহামদুলিল্লাহ, অবশেষে এদেশের ছাত্র জনতার বিজয় হয়েছে। স্টুডেন্ট পাওয়ার কাকে বলে পুরো জাতি, পুরো বিশ্ব তাকিয়ে দেখলো, কথা বলে ঠিক কিনা? আজকে গণভবনে আমাদের ছাত্র ভাইরা ঢুকে বসে বসে আরামাইশ করছে, তারা আনন্দে উল্লাসে ফেটে পড়ছে। কে কোথায় দাঁড়িয়ে ছবি তুলবে, কে কোথায় দাঁড়িয়ে কোন জিনিসটা নেড়ে চেড়ে দেখবে। আলহামদুলিল্লাহ, আমাদের বিজয় হয়েছে। আমরা ধৈর্য ধারণ করব, শান্ত থাকব। এদেশ আমাদের, এদেশের কোনো মানুষের আমরা ক্ষতি করব না, অন্যায়ভাবে কারো কোথাও কোনো জিনিস ভাঙচুর না করব না। আমরা শান্ত থাকব, কারণ এদেশ আবার নতুন করে আমাদের গুছিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। এদেশের আমাদের প্রতিনিধিত্ব যারা করবেন, আমরা চাই আগামীর বাংলাদেশে ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। যে সমস্ত ছাত্র ভাইয়েরা রক্তের ফোঁটা দিয়ে বাংলাদেশের রাজপথকে রাঙিয়ে আমাদের বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে গিয়েছেন, সে সমস্ত ভাইদের প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন জালেমেরা যখন জুলুম করে অবস্থা কেমন হয়ে যায়। আমরা গত বছর 23 সালে আগস্ট মাসেই কোরআনের পাখিকে হারিয়ে ফেলেছি। ওনার মৃত্যুর এখনো 1 বছর হয় নাই। আল্লাহ তাআলা দেখেন কিভাবে আমাদেরকে বিজয় দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং আজকে আপনার সেনাপ্রধান তিনি বৈঠক করেছেন, সেখানে ওলামা ইকরাম ছিলেন, হেফাজতের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক ছিলেন, এবং আমাদের জামাতে ইসলামের সম্মানিত আমির মহোদয় ছিলেন। এছাড়াও বাংলাদেশের অনেক দলের লোক ছিলেন। সেনাপ্রধান তিনি বলেছেন 2-1 দিনের মধ্যেই ইনশাআল্লাহ সুন্দর একটি সমাধান আসবে এবং আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ ন্যায় বিচার কায়েম হবে, মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এদেশে জুলুম থাকবে না, এদেশে আর কোনো নিরীহ ছাত্রকে রাজপথে জীবন দিতে হবে না ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশ 2024 সালে পেয়েছি। এই দেশ আমরা এগিয়ে নিয়ে যাব এমনভাবে এই দেশে অমুসলিমেরাও নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন। এ বিজয় তরুণদের বিজয়, এ বিজয় এদেশের তাওহীদি মুসলমানদের বিজয়। আজকের এই দিনে অনেক মানুষ রোজা রেখেছেন, গতকালকে অনেকে রোজা রেখে আন্দোলন করেছেন। আলহামদুলিল্লাহ, বিজয় খুব নিশ্চিত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ, রবের তাসবিহ পাঠ করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।